কারো বান্দা গুনাহ নিয়ে যদি কবরে যাও, এই কবর জাহান্নামের গর্ত হয়ে যাবে। এই গুনাহ নিয়ে যদি মালিকের সামনে দাঁড়ায়া যাও, তোমার ঠিকানা হবে জাহান্নাম। মুমিন বান্দার অন্তরে বড় ভয়, আমি আমার মালিকের সামনে গুনাহ নিয়ে দাঁড়াইতে পারবো না। মুমিনের অন্তরে বড় ভয়, গুনাহ নিয়ে আমি কবরের মধ্যে একা একা থাকতে পারবো না। এই যুবক বৃদ্ধগুলো, যুবতীগুলো যখন বক্তার জবান থেকে জাহান্নামের কথাগুলো শুনবে, বক্তার জবান থেকে যখন অন্ধকার কবরের কথাগুলো শুনবে, বক্তার মুনাজাতের মধ্যে যখন মালিকের কাছে হাত বাড়ায়া ডাক দিয়ে বলবে, মালিক গো, জীবনে কত গুনাহ করলাম, মালিক আমি গুনাহ করতে মজা পাই রে আল্লাহ। আল্লাহ তুমি তোমার বান্দার গুনাহ মাফ করতে মজা পাও। আল্লাহ আমার গুনাহগুলো মাফ করিয়া দাও, কারণ এই গুনাহ নিয়ে যদি ঘুমিয়ে যায়, ঘুমের ঘরে মরণ হতে পারে, বসা অবস্থাও মরণ হতে পারে, খাওয়া অবস্থাও মরণ হতে পারে। আমার মালিকের কত দয়া, আমার মালিকের কত মায়া, আমার আল্লাহ ডাক দিয়া বলে, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। ইয়া ইলাহি তু মেরা মাবুদ হাই, ইয়া ইলাহি তু মেরা মাশুক হাই, ইয়া ইলাহি তু মেরা রহমান হাই, ইয়া ইলাহি তু মেরা গফফার হাই, ইয়া इलाही मुझसे मुझको दूर कर, ताकि देखो मुझ में तुझको एक नज़र। আমার মালিক বলে, ও পয়গম্বর, কুল ইয়া ইবাদি, আমার বান্দা বান্দীগুলোকে জানায়া দেয়, বলে আমি আল্লাহর কত দয়া, আমি আল্লাহর কত মায়া, আমি আল্লাহ আসমান বানাইলাম, আমি আল্লাহ আসমানকে আমার বলে ডাকবে নাই, আমি আল্লাহ জমিন বানাইলাম, আমি আল্লাহ বলে জমিন বলে ডাকবে নাই, আমি আল্লাহ সব কিছু বানাইলাম, কোন জিনিসকে আমার বলে ডাকবে নাই। এমন জায়গায় আমার বক্তব্য বলে ডাক গেছি, যেই জায়গায় আমি আল্লাহর দয়া ছাড়া বান্দার আর কোনো আল্লাহ বলেন, আলা আনফুসিহিম, ও পয়গম্বর, যারা নফসের উপর জুলুম করেছে, নফসের উপর অন্যায় করেছে, যারা আমি আল্লাহকে ভুলে গেছে, যারা তার ঈমানটাকে নষ্ট করে ফেলছে, পয়গম্বর জানা দেন, এ যুবক তোমার বয়স 30, এ বৃদ্ধ তোমার বয়স 50, এ বান্দা 50 বছর পর্যন্ত গুনাহ করেছো, আমার মালিক প্রতিনিয়ত ডাক দিয়ে বলে, লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ, লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ। এ বান্দা, দুনিয়ার সবাই তোমাকে তারা দেয়, কিন্তু বান্দা তুমি জানো আমি আল্লাহ রহমতের দরজা কোনদিন বন্ধ হয় না। এ বান্দা, আমি আল্লাহ রহমতের দিকে, বান্দা যখন আমি আল্লাহ রহমতের দিকে আস, বান্দা তুমি জানো আমি আল্লাহর কত দয়া মায়া,
বান্দা 50 বছর লাগায় গুনাহ করছে রে বান্দা। আমি আল্লাহকে ডাকের মতো একবার আল্লাহ বলে যখন ডাক দাও, চোখের পানি যখন ফলাই আমি মালিককে ডাকো, আমি মালিকের ওয়াদা হইল ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, আমি আল্লাহ ওই বান্দার জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করিয়া দেব। আর যারা আল্লাহু আকবার বলে বান্দা গুনাহ করছো 50 বছর লাগায়া, গুনাহ করছো 80 বছর লাগায়া, আমি আল্লাহ 80 বছর লাগায়া তোমার গুনাহ মাফ করি না। আমি আল্লাহ 50 বছর লাগায়া তোমার গুনাহ মাফ করি না। আমি আল্লাহ 1 সপ্তাহ লাগায়া তোমার গুনাহ মাফ করি না। আমি আল্লাহ 1 দিন লাগায়া গুনাহ মাফ করি না। আমি আল্লাহ 1 ঘন্টা লাগায়া বান্দার গুনাহ মাফ করি না। আমি আল্লাহ 1 মিনিট লাগায়া গুনাহ মাফ করি না। কারণ বান্দা 1 মিনিট বাঁচবে এটার তো কোনো গ্যারান্টি বান্দার কাছে নাই, ঠিক কি না? 1 মিনিট বাঁচার গ্যারান্টি না। এই জন্য আলোচনা করা হয়, এই জায়গাটা আল্লাহর কাছে কত দামি হয়ে যায়। পয়গম্বর বলেন, হে উম্মত, এই জায়গা আমার আল্লাহ তাআলা রহমতের ফেরেশতা দ্বারা পাহারার ব্যবস্থা করেন। সুবহানাল্লাহ। বলে রহমতের ফেরেশতারা এই মসজিদটাকে ডাকিয়া নয়, শুধু তাই নয়, পয়গম্বর বলেন এই মসজিদটাকে আমার আল্লাহ রহমত দ্বারা ডাকিয়া নয়। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, পয়গম্বর বলেন ওয়ানাজালাত আলাইহিমুস সাকিনা, বলে আমার আল্লাহ এই মসজিদের উপর রহমতে সাকিনা বর্ষণ করে। সুবহানাল্লাহ। রহমতে সাকিনা বর্ষণ করেন। পয়গম্বর বলেন এই দুনিয়ার মানুষ জমিনের মধ্যে বৈশা আল্লাহর কথাগুলো শুনতেছো, বলে বান্দা জমিনে বৈশা আল্লাহর কথাগুলো শুনবে, আর আমার আল্লাহ ওই বান্দা বান্দি সম্পর্কে আসমানের উপর ফেরেশতাদের সাথে আলোচনা করে। সুবহানাল্লাহ। আমার আল্লাহ জানে বান্দা কি চায়, কে জন্য আসছে। তারপরেও আমার আল্লাহ ফেরেশতাদেরকে ডাক দিয়া বলে, ও ফেরেশতা, আমার বান্দা কি চাই, আমার বান্দা কিসের জন্য এই মসজিদের মধ্যে বসছে। ফেরেশতারা ডাক দিয়া বলে, মালিক, তোমার বান্দা তোমার জান্নাত পেতে চাই, তোমার জাহান্নাম থেকে বাঁচতে চাই। আমার মালিকও ডাক দিয়ে জানা দেন, ও ফেরেশতা, আমি আমার বান্দাকেও জান্নাত দিতে চাই। বলে আমি আমার বান্দাকে জান্নাত দিতে চাই। আমি আল্লাহ যদি আমার বান্দাকে জান্নাত না দিতে চাইতাম, তাহলে তো আমার বান্দাকে এখানে আসার শক্তি দিতাম না, ঠিক কিনা? বলে এই ক্ষমতা তো বান্দার নাই। বলে তার মতো কত যুবক, কত যুবতী দুনিয়ার কাজে ব্যস্ত, কিন্তু আমি আল্লাহ আমার ওই বান্দাগুলোকে দুনিয়ার কাজে ব্যস্ত রাখি নাই। আমি আল্লাহ আমার বান্দা বান্দিগুলোকে জান্নাত পাওয়ার জন্য পরকালের কাজের মধ্যে ব্যস্ত রেখেছি, পরকালের কাজে তাকে ব্যস্ত রেখেছি। বলে আমি আল্লাহ তাকে জান্নাত দিতে চাই, আমি আল্লাহ তাকে জাহান্নাম থেকে বাঁচাইতে চাই। কারণ আমি আল্লাহ যদি বান্দাকে জাহান্নাম থেকে না বাঁচাইতে চাইতাম, তাহলে বান্দা এখানে আসতে পারতো না। এই জন্য যুবক ভাই, আমরা এখানে যারা আসলাম, আমাদের যে বড় ভাগ্যবান এই এলাকার মধ্যে আর কেউ নাই, ঠিক কিনা? ভালো কাজ আপনি চাইলেই করতে পারবেন না, মালিকের যদি তৌফিক না হয়, ঠিক কিনা? মালিকের তৌফিক হতে হবে। আল্লাহ রাসূল বলেন, মাই ইউরিদিল্লাহু বিহি খায়রা ইউফাক্কিহু ফিদ্দীন, বলে দ্বীনের কাজ তারাই করতে পারে যাদেরকে আল্লাহ পছন্দ করে, যাদের ভালো আল্লাহ চায়, তারাই আল্লাহর জমিনে আল্লাহর কাজ করতে পারে। সুবহানাল্লাহ। কারণ এই দ্বীনের কাজ তো সবাই পারবে না, সবাইকে তো আল্লাহ তৌফিক দিবেন না। অনেকের টাকা আছে, অনেকের সম্পদ আছে, ক্ষমতা আছে, সব আছে, কিন্তু তার মধ্যে দিন নাই, এরকম আছে না নাই? ওই মানুষের কোনো দাম আছে? কোনো দাম নাই। এই জন্য আমরা যারা আসলাম আজকে বড় ভাগ্যবান। বলে শুধু আল্লাহ আলোচনা করে নাই, ভিন্ন আরেক জায়গায় পয়গম্বর বলেন,
ওই বান্দা বান্দিগুলো যখন দুনিয়ার মোহাব্বত বাদ দিয়া 40-50 বছর হায়াত নিয়া যখন মসজিদের মধ্যে বসিয়া যায়, ওই বান্দা বান্দি বসতে দেরি হয়, আর আমার আল্লাহ ওই বান্দা বান্দির জীবনে সগীরা গুনাহ মাফ করতে দেরি করে না। এই জীবনে কত সগীরা গুনাহ করলাম, যারা কত সগীরা গুনাহ করলাম, পয়গম্বর বানান অল্প সময় বসা, আর আমার আল্লাহ তোমার সগীরা গুনাহগুলো মাফ করে দিলে। বলে শুধু তাই নয়, যেই পরিমাণ সগীরা গুনাহগুলো মাফ করে দেওয়া হয়, আমার আল্লাহ ওই বান্দার আমলনামায় সেই পরিমাণ নেকি দিয়া ভরপুর করে দে। বলে বসলাম সগীরা গুনাহ মাফ হয়ে গেল। এই যুবক ভাই, বৃদ্ধ বাজান, পর্দার মা, আপনি আমার জীবনে জানা অজানা কত জীবনে কবিরা গুনাহ করলাম, সগীরা গুনাহ বসতে মাফ হয়ে গেল, কিন্তু কবিরা গুনাহ তো তওবা ছাড়া মাফ হয় না, ঠিক কিনা? এই কবিরা গুনাহ নিয়ে কবরের মধ্যে কি যাওয়া যাবে? জোরে বলেন, যাওয়া যাবে না? না না না। এই যুবক, তুমি মনে করতেছো 40 বয়স হলে তুমি মৃত্যুবরণ করবা, তুমি মনে করতেছো দাদা বলছে 80 বছর আমার মরণ হবে 80, তুমি মনে করতেছো আমার দাদি মরছে 70 বছর, আমারও মরণ মনে হয় 70 বছরে হবে। বলে না না, দুনিয়ার সব কিছুর গ্যারান্টি দেওয়া যায়, কিন্তু মরণের গ্যারান্টি কেউ দিতে পারবে না, ঠিক কিনা? এই গ্যারান্টি কেউ দিতে পারবে না। এই জন্য পয়গম্বর বলেন, বান্দা সর্বাবস্থায় নিজেকে গুনাহমুক্ত হয়ে যায়। পয়গম্বর জানায়া দেন, আত্তাইবু মিনার রামদি কামাল্লা গামবালা। বলে ওই বান্দা এমন নিষ্পাপ মাসুম হয়ে যায়, বলে একজন গর্ভবতী মহিলা গর্ভ থেকে একটা সন্তান যেমন ভাবে নিষ্পাপ মাসুম হয়ে ভূমিষ্ঠ হয়, ওই বান্দা বান্দিটাও আল্লাহর কাছে নিষ্পাপ মাসুমের মতো গুনাহ মুক্ত হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। বলে বান্দার জীবনে কোনো গুনাহ থাকে না। আল্লাহু আকবার। বলে বসার ফজিলত আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? বসবো তো ইনশাআল্লাহ। এই কপাল, এই তৌফিক সবারই হয় না। শুরুতেই বলছিলাম কাদের হয়? যাদেরকে আল্লাহ পছন্দ করে। সুবহানাল্লাহ। আমাদেরকে পছন্দ করছে, এই জন্য আবার একবার শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আরো জোরে আলহামদুলিল্লাহ। আসতে পেরে খুশি না বেজা? সবাই খুশি? মাশাআল্লাহ। আমি আপনাদের সামনে যে আয়াত তেলাওয়াত পেশ করেছি, মূল আলোচনা যেটা আমার সূরাতুল আনফালের যে আয়াতগুলো পড়ছি, খুব গুরুত্বপূর্ণ এটা একটা আলোচনা। অনেক সময় প্রয়োজন, সময় স্বল্প সময়ে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। এই আয়াতগুলোর মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিন বান্দা বান্দি সম্পর্কে 5টা গুণের কথা বলছেন। কয়টা গুণ? আরো আস্তে বলেন, এই সাইডে আওয়াজ হয়। কয়টা গুণ? মাশাআল্লাহ, একটু আওয়াজ দিবেন। এই যে আওয়াজগুলো, এটা তো আমাকে খুশি করার জন্য নেই, এই আওয়াজ হলে কাকে খুশি করার জন্য? আল্লাহকে খুশি করার জন্য। আল্লাহ দেখবে, আল্লাহ দেখতেছে যে আমার বান্দা আমার কথা শোনার জন্য, বলার জন্য তার জবানকে সে উঁচু আওয়াজে আমার কথা সে স্মরণ করতেছে, আমাকে রাখতেছে, তখন আল্লাহ ওই বান্দার উপর অনেক খুশি হয়ে যায়। সুবহানাল্লাহ। 5টা আলোচনা। কয়টা? এটা মূল আলোচনা, আমাদেরকে ভালো করে বুঝতে হইব। মূল আলোচনা হলো আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতগুলোর মধ্যে একজন মানুষকে পরিপূর্ণ মুমিন কিভাবে হওয়া যায়, বেজাল মুক্ত, সত্যবাদী, আল্লাহর পক্ষ থেকে সার্টিফিকেট প্রাপ্ত মুমিন কারা, তাদের সম্পর্কে আল্লাহ আলোচনা করছে। সুবহানাল্লাহ। আলোচনা কে করছে? আল্লাহ তাআলা বলেন, বান্দা, এ বান্দা, সূরতে ঈমানদার, সূরতে মুসলমান হলে চলবে না।
বান্দা যদি সিরতে ইমানদার মুসলমান হতে চাও, প্রকৃতপক্ষে ইমানদার যদি হতে চাও, সকল ইমানদার যদি হতে চাও, জান্নাতি মুমিন যদি হতে চাও, ওই বান্দার ইমানের মধ্যে গুণ থাকতে হবে কয়টা? আর কয়টা? আল্লাহ বলেন ওই বান্দার ইমানের মধ্যে যদি 5টা গুণ পাওয়া যায়, আমার রব ডাক দিয়ে জানায় দেয় উলাইকা হুমুল মুমিনুনা হাক্কান, বলে ওই বান্দা আমার জমিনে সত্যবাদী সফল এবং জান্নাতি মুমিন। কার কথা? আল্লাহ বলে এই 5টা গুণ যার মধ্যে থাকবে সেই আমি আল্লাহর কাছে পরিপূর্ণ মুমিন, সফল মুমিন, সত্যবাদী মুমিন। এই 5 গুণ যদি কোন বক্তার মধ্যে যদি না পাওয়া যায়, ওই বক্তা কোনোদিন পরিপূর্ণ মুমিন হতে পারবে না। ওই গুণগুলি যদি কোন নামাজওয়ালা বান্দা বান্দির মধ্যে না পাওয়া যায়, ওই নামাজওয়ালা বান্দা বান্দি কোনদিন পরিপূর্ণ মুমিন হতে পারবে না। এই গুণাগুলি যদি কোনো শ্রোতার অন্তরে না পাওয়া যায়, ওই শ্রোতা কোনদিন পরিপূর্ণ মুমিন হতে পারবে না। কথা রাখা, কথা আল্লাহ আল্লাহ বলেন বান্দা আমার জমিনে পরিপূর্ণ সফল জান্নাতি মুমিন যদি হতে চাও, এ বান্দা তোমার ইমানের মধ্যে 5টা গুণ ঢুকায়া দাও। এই 5টা গুণ তোমার ইমানের মধ্যে ফিট করো। এই 5টা গুণ যদি বান্দা ফিট করতে পারো, আমি আল্লাহ আমার বান্দাকে দুনিয়ার জমিনে 3টা পুরস্কারের ঘোষণা দিয়েছি। সুবহানাল্লাহ। কয়টা পুরস্কার? 3টা পুরস্কার। আগে পুরস্কারের কথা শুনি। আল্লাহ বলেন এই 5 গুণওয়ালা মুমিন যারা হইবে, আল্লাহ বলেন ওই বান্দার 1 নাম্বার পুরস্কার লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম, বলে আমি আল্লাহ ওই বান্দার হায়াতটাকে সম্মানিত বানায় দেই। সুবহানাল্লাহ। বলে ওই বান্দার মর্যাদা আমি আল্লাহ আমার জমিনে বুলন্দ করে দেই। ওই বান্দার সম্মান আমি আল্লাহ কবরের মধ্যে বানায় দেই। ওই বান্দার সম্মান কাল কিয়ামতের ময়দানে বাড়বে। সুবহানাল্লাহ। বলে ওই বান্দার ইজ্জত আমি আল্লাহ দুনিয়ার জমিনে বানায় দিব। ওই বান্দার 2 নাম্বার পুরস্কার ও আমার ফিরো, আমি আল্লাহ ওই মুমিন বান্দা বান্দিকে আমার জমিনে গুনাহ মুক্ত বানায় দিব। সুবহানাল্লাহ। বলে বান্দার জীবনে কোনো গুনাহ থাকবে না। ওই মুমিন বান্দার 3 নাম্বার পুরস্কার আল্লাহ বলেন ওয়ারিজকুন কারীম। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন এই বান্দা 5 গুণওয়ালা সফল মুমিন যদি হয়ে যাও, আমি আল্লাহ আমার বান্দা বান্দিকে দুনিয়ার জমিনে সম্মানের রিজিকের ব্যবস্থা করে দিব। বলে বান্দা রিজিকের কোনো পেরেশানি থাকবে না। বিনয়তে রাখতে পারে ওই বান্দা যখন সফল মুমিন হয়ে যায়, ওই বান্দা হায়াতটা কেমন হয় আমার মালিক জানায় দেয় মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিনুন ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা ওয়া লানাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। আওয়াজ থেকে আল্লাহু আকবার। আল্লাহ তাআলা রে বান্দা তুমি যখন পরিপূর্ণ মুমিন হয়ে যাও, আল্লাহ বলে ওই মুমিন বান্দা বান্দির জীবনটা কত দামি হয়ে যায়। আমি আল্লাহ ওই বান্দার হায়াতটাকে দুনিয়ার জমিনে উত্তম হায়াত বানায় দেই। সুবহানাল্লাহ। ওই বান্দার হায়াতটাকে মধুময় হায়াত বানায় দেই। ওই বান্দার জীবনে কোনো পেরেশানি থাকবে না। ওই বান্দার জীবনে কোনো
বান্দা আমার জমিনে সফল মুমিন হয়ে যাও। বলে সফল মুমিন কারা? এক নাম্বার গুণের আলোচনা আল্লাহ তাআলা করে, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন ওই বান্দা বান্দি আমার জমিনে সফল মুমিন, ওই বান্দার সামনে যখন আমি আল্লাহর কথা বলা হয়, ওই বান্দার সামনে যখন আমি আল্লাহর আলোচনা করা হয়, ওই বান্দা যখন আমি আল্লাহকে স্মরণ করবে, ওই বান্দা যখন আমি আল্লাহর কথা শুনবে, ওই বান্দার অন্তরের মধ্যে আমি